ওয়েলকাম টু মাই চ্যানেল ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুকের নিউজ ফিড কীভাবে আপনি পরিষ্কার করবেন। অর্থাৎ ফেসবুকে যখন আমরা স্ক্রলিং করি নিউজ ফিডে দেখা যায় বিভিন্ন ধরনের আজে বাজে লিঙ্ক আসে, যে লিঙ্কগুলো প্রবেশ করলে আমাদের আইটি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। এগুলোর জন্য মুক্তির জন্য আপনাকে প্রথমে আপনার ফোন থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করতে হবে। ফেসবুকের অফিসিয়াল অ্যাপটি ওপেন করার পর বন্ধুরা দেখতে পারবেন কর্নারে আপনার যদি প্রফেশনাল মোড চালু থাকে কর্নারে আপনার লোগো থাকবে, অর্থাৎ আপনার প্রোফাইল পিকচার, সেটির উপর আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পর বন্ধুরা দেখতে পারবেন এখানে সেটিং একটি অপশন আছে, হয়তো বা আপনি স্ক্রলিং করে নিচের দিকে সেটিংটি পেয়ে যাবেন। সেটিং এন্ড প্রাইভেসি ভিতরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর একটি সেটিং অপশন আসবে, সেটির ভিতরে আপনি ক্লিক করবেন। সেটিং এন্ড প্রাইভেসি ভিতরে প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর আপনি একটু স্ক্রলিং করবেন। স্ক্রলিং করার পর এখানে দেখতে পারবেন নিউজ ফিড নামে একটা অপশন আছে, সেটির ভিতরে আপনি ক্লিক করে দিবেন। নিউজ ফিডে প্রবেশ করার পর বন্ধুরা দেখতে পারবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন বন্ধুরা নিচের দিকে রিডিউস নামে একটা অপশন আছে, অর্থাৎ ম্যানেজ হুইচ কন্টেন্ট অ্যান্ড রিডিউস, এটির ভিতরে আপনি ক্লিক করে দিবেন। রিডিউসের ভিতরে প্রবেশ করার পর বন্ধুরা দেখতে পারবেন ফার্স্টে প্রথমত আপনাকে দেওয়া থাকবে লো কোয়ালিটি কন্টেন্ট, অর্থাৎ আমরা যখন নিউজ ফিড স্ক্রলিং করব তখন লো কোয়ালিটির যে কন্টেন্ট আছে এগুলো আপনার সামনে আর দেখাবে না, আপনি যদি এখান থেকে সেটিংটি অন করে রাখেন। লো কোয়ালিটি বলতে আমরা বোঝানো হচ্ছে যে কোয়ালিটিগুলো ভ্যালু নেই। লো কোয়ালিটি কন্টেন্টের ভিতরে প্রবেশ করার পর এখানে দেখতে পারবেন বন্ধুরা আপনাদের ডিফল্ট আকারে থাকবে, আপনি এখান থেকে রিডিউস মোর অপশনটি টিক মার্ক দিয়ে দিবেন। বন্ধুরা এটির ভিতরে টিক মার্ক দিয়ে দিলে যে ধরনের লো কন্টেন্ট আছে সেগুলো আপনার নিউজ ফিড থেকে তারা সরিয়ে নেবে। ফেসবুক অটোমেটিকলি তাদের উপর দিয়ে সেই সিস্টেমটি অন করে দিয়েছে। নেক্সট আমরা একটু এই ব্যাকে ফিরে যাই। তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে দেওয়া আছে আনঅরিজিনাল কন্টেন্ট অ্যান্ড প্রবলেমেটিক শেয়ারিং, এটির ভিতরে আপনি প্রবেশ করবেন। আনঅরিজিনাল কন্টেন্টের ভিতরে প্রবেশ করার পর ঠিক এরকমভাবে তিনটি অপশন চলে আসবে। এখান থেকে আপনি আবার রিডিউস মোড দিয়ে দিবেন। এটি দেওয়ার পর অর্থাৎ কোনগুলো অরিজিনাল কন্টেন্ট এবং কোনগুলো আনঅরিজিনাল কন্টেন্ট এটি বোঝার জন্য আপনি এখানে টিক মার্কটি দিয়ে রাখলে আপনার আর কোনো প্রবলেম হবে না। ব্যাকে ফিরে যাই বন্ধুরা, দেখেন ব্যাকে ফিরে যাওয়ার পর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা বলা হয় সেন্সিটিভ কন্টেন্ট, অর্থাৎ বিভিন্ন ধরনের কন্টেন্ট থাকে যেগুলো আমাদের দেখার আগ্রহী থাকে না, কিন্তু এগুলো আমাদের নিউজ ফিডের ভিতরে চলে আসে। কীভাবে আপনি সেটি থেকে মুক্তি পেতে পারেন তার জন্য সেন্সিটিভ কন্টেন্টের ভিতরে আপনি প্রবেশ করবেন। সেন্সিটিভ কন্টেন্টের ভিতরে প্রবেশ করার পর ঠিক এখান থেকেও ডিফল্ট দেওয়া থাকবে, আপনি এখান থেকে রিডিউস মোর অপশনটি টিক মার্ক দিয়ে দিবেন। এটি টিক মার্ক দিয়ে দিলে আপনার যে নিউজ ফিড আছে এটি সম্পূর্ণ সতেজ এবং পরিষ্কারভাবে থাকবে, আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও।